এবার সেনাপ্রধানের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস বলেছেন, ভারত আমাদেরকে দখল করে নিতে পারে, এই ভয়ে কাপড় ভিজিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী না, এজন্য ঢাকার অর্ধেক দখল করে আপনাদের থাকার জায়গা, সরকারি গাড়িতে আনলিমিটেড তেল দিয়ে বাসার কাঁচা বাজার, বাচ্চাদের স্কুলে নেওয়া, শাশুড়ির পার্লারে যাওয়া, এগুলো দেয়া হয় নাই। বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত করলে ভারতের দিক থেকে যদি কোনো হুমকি থাকে তাহলে মানুষকে জানান। আমাদের শক্তি কতটুকু আমরা জানি, অতএব শক্তি সঞ্চারে কাজ শুরু করুন। চীন পাকিস্তানের সাথে আরো সামরিক যোগাযোগ বাড়ান। তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেন, যা যা প্রয়োজন করেন। আপনারা সময় চাইলে সেটাও নেন, কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে, প্রয়োজনে আমাদেরকে ট্রেনিং দেন। পাবলিকলি ওয়াদা করছি, বেসামরিক নাগরিকদের ট্রেনিং দেওয়ার ঘোষণা দিলে দেশে এসে ট্রেনিং নিব ইনশাল্লাহ। কথা বলছেন বেনজিরের মতো ভাব নিয়ে, অথচ ভয় পাচ্ছেন যুদ্ধে। এটা সেনাবাহিনীর কাজ না। যুদ্ধ করতে ভয় পেলে র্যাঙ্ক একটা জমা দিয়ে আনসারে ডিজি হন গিয়ে।